আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম ক্লাসে প্রথম পর্বে তোমাদের সবাইকে সুস্বাগত। সাথে আছি আমার শহীদুল ইসলাম, গণিত শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সাথে ম্যাথ এডুকেশন ফেসবুক পেজেও পেয়ে যাবা। ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক করে সাথে থাকবা। চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, এই তোমাদের নতুন বই, কত সুন্দর একটা ফুল দেওয়া আছে। একটা ফুলের 5টি অংশ। দেখো কি কি 5টা নাম ভালোভাবে মুখস্থ করে নাও। যে একটা ফুলের 5টি অংশ এখানে দেওয়া আছে, ঠিক আছে? একটা আদর্শ ফুলের 5টি অংশ থাকবে: স্ত্রীকেশর, পুংকেশর, পাপড়ি, বৃত্তি, পুষ্পাঙ্খ বা পুষ্পাক্ষ। চমৎকার একটা বই। দেখো, বিজ্ঞান সপ্তম শ্রেণী 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। এখানে দেখো যারা বইটা সংস্করণের প্রসঙ্গের সাথে জড়িত ছিল তাদের বিস্তারিত পরিচয়। দেখো তোমাদের এই যে মোট অধ্যায় আছে কটা, দেখো 14টা অধ্যায় আছে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে দেবো। তারপরে অধ্যায়ভিত্তিক আলোচনা থাকবে, পরীক্ষার পর সাজেশন থাকবে, পরীক্ষার আগে সাজেশন থাকবে। তারপরে তোমাদের বিভিন্ন মডেল টেস্ট প্রশ্ন থাকবে, সব সলভ করে দেবো ইনশাল্লাহ। তোমরা ক্লাসটা সুন্দর করে দেখো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো আলোচনা আমরা শুরু করি। আমরা প্রথমে এই প্রথম অধ্যায় আলোচনা করব নিম্ন শ্রেণীর জীব। দেখো এই যে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব। দেখো আমরা আলোচনা শুরু করি। কি বলছে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। সুতরাং প্রশ্ন আসতে পারে, এক কথা আসতে পারে, বা এমসিকিউ আসতে পারে, বা ক নাম্বার আসতে পারে সৃজনশীলের ভিতরে। নিম্ন শ্রেণীর জীব কোন কীকে বলা হয়, মানে যে কোনটি নিম্ন শ্রেণীর জীব এ নাম করা মুখস্থ রাখবা। কারা? ভাইরাস একটা, ব্যাকটেরিয়া একটা, ছত্রাক একটা, শৈবাল একটা, অ্যামিবা একটা। ঠিক আছে? এই মোট 5টা নাম মুখস্থ রাখবা, এগুলোকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে ছাড়া দেখা যায় না। দেখছো, ভাইরাস, ব্যাকটেরিয়া কি, অ্যামিবা, এই 3টা জিনিস অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা যায়। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। ঠিক আছে? দেখো এই চিত্রগুলো ভালোভাবে দেখবা, এগুলা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এই যে এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবো, যা তোমরা এবার দেখে নেবে মেনবি থেকে। দেখো পাঠ আমরা এই যে 1 থেকে 2 কি বলছে? অণুজীব জগৎ। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। এদের অধিকাংশই কোষ সুগঠিত নিউক্লিয়াস নেই। এরা অণুজীব নামে পরিচিত। খেয়াল করো, যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না এরা অণুজীব নামে পরিচিত। খেয়াল রাখবে, এটা একটু রিডিং করার ভিতরে এমসিকিউ আসতে পারে। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। আদিজীব কাকে বলে? ওই অণুজীবদেরকেও আদিজীব বলা হয়ে থাকে। খেয়াল রাখবা। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মারুগুলিস ও হুইটেকারের জীব জগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীব সমূহকে মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই রাজ্যে দেখতে পেয়েছ। আবার অণুজীবসমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব জগৎ এই যেভাবে ভাগ করছে। দেখো প্রথমে রাজ্য কি, এটা একারিওটা, দ্বিতীয় রাজ্য প্রোকারিওটা, তৃতীয় রাজ্য ইউক্যারিওটা। দেখছো রাজ্যগুলো একটু তোমরা রিডিং পড়ে নিবা। আমি এখন তোমাদের কিছু গুরুত্বপূর্ণ শব্দের কথা বলে দিব। দেখো নতুন শব্দ, এই যে এই শব্দগুলো তোমরা আমি উচ্চারণ করেছি, এগুলো তোমরা জেনে নিবা, মানে এগুলো তোমাদের নতুন নতুন শব্দ জানতে পারছো। হ্যাঁ, আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগবে। আমরা এগুলোর পরে আবার এই সমস্ত প্রশ্নের উত্তর দিব, অধ্যায়ভিত্তিক প্রশ্ন আলোচনা করবো, অতিরিক্ত প্রশ্ন আলোচনা করবো, তখন এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু বিজ্ঞান তো মেন বই থেকে প্রশ্ন হবে, যেন মেন বইয়ের ব্যাখ্যাটা বুঝে বুঝে পড়তে হবে। আমি যেগুলো গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলে দেবো, এগুলো দাগায় মার্ক করে এগুলো পড়বা। ঠিক আছে? পার্ট 3 থেকে 4 ভাইরাস ও ব্যাকটেরিয়া। এখন আসো আমাদের ভাইরাস কি, ব্যাকটেরিয়া কি। ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন
ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানব। দেখো, ভাইরাস। এটা কি ভাইরাস কি? আমরা প্রথমে ভাইরাস সম্পর্কে জানবো। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। এরা স্থলতম গঠনের। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা, লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছু নেই। তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। কি এনে প্রশ্ন আছে, খেয়াল করো। ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? এই প্রশ্ন আসতে পারে। ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড বা যেটাকে ডিএনএ বলে, এই যে ডিএনএ ফুল মিনিং আছে, ঠিক আছে? আমি বলে দেয় ডিএন কি? ডি মানে কি? ডিএনএ অক্সি, ডিএনএ ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এই দেখো এনে বলা আছে। আরটা আছে কি? এই তৃতীয় পৃষ্ঠায় আরটা আছে আরএনএ নিয়ে গঠিত। ডিএনএ আরএনএ এগুলো কিন্তু ফুল মিনিং আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি প্রশ্ন আছে। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবদেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখন এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না। এ কারণে ভাইরাস প্রাকৃতিক পরজীবী। দেখো, ভাইরাস কি? ভাইরাস একটি পরজীবী উদ্ভিদ, খেয়াল রাখবা। ভাইরাস কিন্তু পরজীবী। ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওলাস বা ব্যাকটেরিওফাজ ভাইরাস নামে একটি ভাইরাস আছে। এই যে একটা প্রশ্ন আছে এই জায়গায়, ব্যাকটেরিওফাজ ভাইরাস কি? ব্যাকটেরিওফাজ ভাইরাস কি? খেয়াল করো, মানে শক্ত উচ্চারণগুলো শুদ্ধ শিখতে চাইলে আমার ক্লাসগুলো ভালোভাবে দেখো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো, ভিডিওটা লাইক করো, তোমাদের গুরুত্বপূর্ণ মতো কমেন্টে জানিয়ে দেবা। দেখো, তারপর কিছু কি? ভাইরাস কি রকম? ভাইরাস গোলাকার হয়, দণ্ডাকার হয়, ব্যঙ্গাচির ন্যায় হয়, এই প্রশ্ন আসতে পারে। তারপরে এই যে পাউরুটির ন্যায় হতে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু খেয়াল রাখতে। ভাইরাস কীরকম হয়? গোলাকার, দণ্ডাকার, ব্যঙ্গাচি আকার বা পাউরুটির আকার। এই যে 4টা নাম ভালোভাবে মুখস্থ রাখবে। প্রশ্ন আসবে ভাইরাস কী রকম? ভাইরাসে কি গোলাকার না দণ্ডাকার না ব্যঙ্গাচির ন্যায় না পাউরুটি আকার হতে পারে। ভাইরাস মানবদেহে বসন্ত, হান, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। খুব গুরুত্বপূর্ণ। এই যেগুলো কি ভাইরাসজনিত রোগ। প্রশ্ন আসবে কয়েকটি ভাইরাসজনিত রোগের নাম লিখো। বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা এগুলো কি ভাইরাসজনিত রোগ। খেয়াল রাখো, বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুজনিত রোগ। এই যে বসন্ত, হাম, সর্দি, এই 3টা। বসন্ত, হাম, সর্দি কি? এগুলো হচ্ছে বায়ুজনিত রোগ, বায়ুবাহিত রোগ। ধানের টুংরো, তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে। খেয়াল করো, এই যে ধানের টুংরো রোগ এবং তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে। এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বেন। এবার এখন দেখো ভাইরাসের উপকারিতা। কি কাজে ভাইরাস উপকার করে? কি বিভিন্ন রোগ, যেমন বসন্ত, পোলিও, তারপরে এই যে প্লে রোগ টিকা ভাইরাস থেকে তৈরি হয়। দেখছো, এই যে বিভিন্ন বসন্ত, পোলিও, তারপরে যে প্লে রোগ যেগুলো মুখকাশের হয়, হাঁসমুখীর হয়, ওই রোগের টিকা কিন্তু তৈরি করতে কিন্তু ভাইরাস লাগে। চিন্তা করছো? ভাইরাস উপকারিতা। জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে। ভাইরাসের অপকারিতা কি? খেয়াল করো, মানবদেহে কোভিড-19, বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে। কে? ভাইরাস। উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ, ধানের টুংরো রোগ ইত্যাদি সৃষ্টি করে। কে? এই ভাইরাস। খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো, আসো ব্যাকটেরিয়া আলোচনা করবো। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বে শ্রেণীতে জেনেছি, এবার একটু বিস্তারিত জানবো। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। খেয়াল করো, ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। এটা মুখস্থ করবা। ব্যাকটেরিয়া কি? প্রশ্ন আসবে। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউহেনহুক সর্বপ্রথম, এই যে কে আবিষ্কার করছে ভাইরাস? ব্যাকটেরিয়া কে আবিষ্কার করছে? ব্যাকটেরিয়া সর্বপ্রথম কে দেখতে পান? বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউহেনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকার, পেঁচানো আকার বা ইত্যাদি নানা ধরনের হতে পারে। দেড় আকার আকৃতির ভিত্তিতে একে নিম্ন শ্রেণীতে ভাগ করা যায়। দেখো, এই যে কি কক্কাস,
এই হচ্ছে কি ব্যাসিলাস, এই হচ্ছে কি কমা, দেখো এই হচ্ছে কি স্পাইরিলাম, এগুলো ভালোভাবে পড়বা। তারপর দেখো এই যে ব্যাকটেরিয়ার উপকারিতা কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। ব্যাকটেরিয়া উপকারিতা বা ব্যাকটেরিয়া দুটি উপকারিতা লেখো। এই যে মৃত জীবদেহ আবর্জনা পচাতে সাহায্য করে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে, একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তারপর হচ্ছে কি পাট থেকে আঁশ সরাতে ব্যাকটেরিয়া সাহায্য করে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ পড়ে নিবা। তারপর দই তৈরি করতেও ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয়। জানো আমাদের খাবার দইটা খাই, এটা আমাদের জন্য খুবই উপকারী, কিন্তু সেটা এই যে দই তৈরি হয় এই ব্যাকটেরিয়ার মাধ্যমে পচায় দই তৈরি করে, কিন্তু ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য কি উপকারী। তারপর দেখো বিভিন্ন জীব রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়, দেখছো আমাদের অ্যান্টিবায়োটিক ওষুধ খাই তাও কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে তৈরি। তারপর ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি, কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়, ঠিক আছে। হ্যাঁ দেখো ব্যাকটেরিয়ার উপকারিতা কী, আমাদের উপকারিতা জানলাম। ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষা রোগ, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে, দেখছো। এই যে ব্যাকটেরিয়া কী কী রোগ সৃষ্টি করে, এই যে যক্ষা, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে। এরা খাদ্যদ্রব্য ফলমূলের পচনে ঘটায়, নাকি যদি ফলমূল পচে কী ধরনের ব্যাকটেরিয়া কারণে হচ্ছে যায়, জানো। উদ্ভিদ বিভিন্ন রোগ যেমন ধানের লিফ ব্লাইট, টমেটোর ক্যাঙ্কার ইত্যাদি ঘটায়। তাহলে জানবা ভাইরাস কি, ভাইরাসের উপকারিতা কি, ভাইরাসের উপকারিতা কি, ব্যাকটেরিয়া, আবার কয়েকটি ভাইরাসজনিত রোগের নাম লিখো। তারপরে কয়েকটি বায়ুবাহিত রোগের নাম লিখো। তারপর ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া উপকারিতা কি, ব্যাকটেরিয়া অপকারিতা কি, তারপর কয়েকটি ব্যাকটেরিয়াজনিত রোগের নাম লিখো। এই যে তোমরা যদি আমি আজকে যে আলোচনা করলাম পার্ট 1 থেকে 4 পর্যন্ত, এই তোমরা যদি ভালোভাবে দেখো, আমার মনে হয় রিডিং পড়ার পরে তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে ট্রাই করলে তোমরা অবশ্যই ভালো করতে পারবা। আমি তোমাদেরকে আরও সুন্দর করে বুঝতে চেষ্টা করবো। সব ভালো থাকো, সুস্থ থাকো, শুরু থাকো, আমাদের সাথে থাকো। দেখা হবে অনেক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।